ফ্রেন্ডস, একাজ কুকিংয়ে তোমাদের সবাইকে আবারও স্বাগত। আজ আমি তোমাদের সাথে আবারও একটি চিকেন বিরিয়ানির রেসিপি নিয়ে হাজির। আর এই চিকেন বিরিয়ানিটা আমি তৈরি করেছি প্রেশার কুকারে। একদম এই বিরিয়ানিটা তৈরি করতে আমার টাইম লেগেছে মাত্র 5 মিনিট। এই ব্যস্ততার দিনে অল্প সময়ে কি করে চিকেন বিরিয়ানি তৈরি করে নেবে সেই রেসিপিটাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। আর প্রেশার কুকারে চিকেন বিরিয়ানি রান্নাগুলো একদমই পুরো ঝুরঝুরে হবে। হাঁড়িতে আমরা যেভাবে দম বিরিয়ানি রান্না করে থাকি ঠিক একই টেস্ট, একই ফ্লেভার সব কিছু পাবে, কিন্তু সময় খুবই কম লাগে। যেহেতু আমাদের হাতে এখন সময়ও খুব কম থাকে, হঠাৎ করে বাড়িতে কোনো আত্মীয় স্বজন আসলো তখন আমরা ঝটপটভাবে এই বিরিয়ানিটা তৈরি করে নিতে পারি। আর আমি তোমাদের তুলেও দেখাচ্ছি কতটা ঝুরঝুরে হয়েছে আর কতটা সুন্দর হয়েছে, আর খুব সুন্দর একটা ফ্লেভারও বেরিয়েছে বিরিয়ানিটা থেকে। আর আমিও ব্যস্ততার মধ্যে ঠিক এইভাবেই চিকেন বিরিয়ানিটা তৈরি করে নিই, তাই ভাবলাম তোমাদের সাথেও একবার শেয়ার করি। আর তোমরাও তাহলে এইভাবে অল্প সময়ে একদম পারফেক্টভাবে চিকেন বিরিয়ানি, এক বিরিয়ানি যাই বলো তৈরি করে নিতে পারবে। তো চলো চিকেন বিরিয়ানি তৈরি করার জন্য কি কি লাগছে আমি তোমাদের সাথে সেটা শেয়ার করছি। এখানে আমি 4 পিস লেগ পিস নিয়েছি আর এগুলোকে মাঝখান থেকে কেটে দিয়েছি। এবার এর মধ্যে আমি মশলাগুলো এক এক করে ব্যবহার করব। প্রথমে দিয়ে দিয়েছি 1 চা চামচ নুন, আর দিয়ে দিচ্ছি আমি 1/2 চা চামচ আদা বাটা। এখানে এভাবে লেগ পিসগুলো একটু কেটে দিলে মশলাটা ভালো করে এর মধ্যে ঢুকে যায়, তাই দিয়েছি। আর দিয়েছি 1/2 চা চামচ আদা পাউডার। আদা পাউডার না থাকলে তোমরা আদা বাটাও দিতে পারো। দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো 1/2 চামচ করে আমি সব নিয়েছি। এবারে এখানে দিয়েছি আমি বিরিয়ানি মশলা, গরম মশলা আর ধনে গুঁড়ো, আর নিয়েছি জিরে গুঁড়ো, সবটা আমি 1/2 চামচ করে নিয়েছি। এবার বিরিয়ানিতে যদি আমরা মিঠা আতরটা না দিই তাহলে কেমন লাগে বলো? তো এখানে আমি দিয়ে দিচ্ছি মিঠা আতর। আর মিঠা আতর নিয়েছি আমি এখানে দেবো 1 ড্রপ। আর এখানে মিঠা আতরটা আমি খুবই কম ব্যবহার করব। আর দিয়ে দিয়েছি আমি 1/2 চা চামচ গোলাপ জল। এবার দিচ্ছি আমি 1/2 চা চামচ কেওড়া জল। আর দিয়ে দিচ্ছি আমি সাদা তেল 1 টেবিল চামচ। দিয়ে এগুলোকে আমি ভালো করে মিশিয়ে নেব চিকেনের গায়ে, যাতে প্রতিটা চিকেনের গায়ে মশলাগুলো ভালো করে মিশে যায়। মশলাটা আমার মেশানো হয়ে গেছে। এবার চিকেনটাকে আমি 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব। তাহলে ফিরে আসছি 1 ঘন্টা পর। এবার ফিরে আসলাম 1 ঘন্টা পর। এখানে একটা আমি কড়া বসিয়ে দিয়েছি। আগে আমি এখানে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি আর আলুগুলো ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিকেনগুলো। চিকেনগুলো আমার দেয়া হয়ে গেছে। এবার ভালোভাবে আমি তেলের সাথে একটু মিশিয়ে দিচ্ছি। এবার আমার যে মশলাটা আছে সেইটা চিকেনের যে মশলাটা আছে সেই মশলাটা আমি সামান্য একটু জল দিয়ে এটা ধুয়ে দিয়ে দিচ্ছি। এই যে, আর এই চিকেনটাকে একদম আমি মিডিয়াম আঁচে রান্না করব। এই কারণ আমি এখানে কোনো জল ব্যবহার করব না, যেহেতু চিকেনটা আমার ম্যারিনেট করা ছিল, তাই চিকেন থেকে এমনিতেই জল বেরোবো। আর দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে চিকেনটাকে আমি 10 মিনিটের মতো কষিয়ে নেব। আর এই চিকেনটা পুরো কষানোর মধ্যেই রান্না হবে। আর যেহেতু ম্যারিনেট করা ছিল খুব অল্প সময় রান্না হয়ে যায়। ফিরে আসলাম 10 মিনিট পর। দেখো এভাবে কষিয়ে নেওয়ার পর চিকেনটা কিন্তু তৈরি হয়নি, তো আমি আবারও 10 থেকে 20 মিনিটের মতো কষিয়ে নেব যাতে চিকেনটা হয়ে যায়। আর আমার যেহেতু ম্যারিনেট করা ছিল তাহলে চিকেনটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। ফিরে আসছি আবার আমার 20 মিনিট পর, কারণ ততক্ষণে আমি চিকেনটাকে ভালো করে কষিয়ে নেব। এই যে দেখো 20 মিনিট পর ফিরে আসার পর চিকেন আমার পুরোপুরি তৈরি। আর চিকেনে আমি কোনো
জলও ব্যবহার করিনি, কারণ যেহেতু আমি মিডিয়াম আঁচে করেছি, চিকেন থেকে যে জলটা বেরিয়েছে সেই জলটা থেকে আমার চিকেনটা পুরো তৈরি হয়ে গেছে। এবার এই চিকেনটাকে আমি এই অবস্থায় রেখে দেব, কারণ এর থেকে আর গ্রেভিটাকে আমি কমাবো না, এই গ্রেভিটাই আমার প্রয়োজন, তাই এই অবস্থায় আমি গ্যাসটাকে অফ করে দিলাম। এবার আমি চলে যাব রাইস তৈরিতে। তো রাইস তৈরি করার জন্য এখানে নিয়েছি আমি দুধ নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কেওড়া জল। এখানে যেহেতু আমি চিকেনও দিয়েছি সেই হিসেব করে দিতে হবে। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোলাপ জল। আর দিয়ে দিচ্ছি আমি এখানে 2 ড্রপ দিয়েছি মিঠা আতর। এবার এগুলো দিয়ে ভালো করে আমি দুধের সাথে মিশিয়ে নেব। এবার বিরিয়ানি তৈরি করার জন্য এখানে আমি একটা কুকার বসিয়ে দিয়েছি আর দিয়েছি 1 চা চামচ সাদা তেল দিয়ে একটা তেজপাতা ফোড়ন দিয়েছি। যেহেতু আমি প্রেসার কুকারে রান্না করব, তাই এখানে একটা কুকার বসিয়ে এখানে এবার দিয়ে দিচ্ছি গোটা মশলা। এখানে আছে এলাচ, লবঙ্গ, দারচিনি, গোলমরিচ আর নিয়েছি আমি একটু জয়ত্রী। আর বিরিয়ানিতে আমার জয়ত্রীটা দিলে ফ্লেভারটাও খুব সুন্দর হয়, তাই যখনই বিরিয়ানি করবে ফোড়ন একটু জয়ত্রী দেবে বা রাইস করার সময়। আর দিয়ে দিচ্ছি সাজিরে ফোড়ন, কারণ বিরিয়ানিতে তো সাজিরেটা না হলে ভালোই লাগে না, তাই সাজিরে ফোড়ন দিয়েছি। আর আমরা যখন রাইস করি তখন তো একেবারে রাইসের মধ্যে দিয়ে দিই ভাতটা যখন তৈরি করি। তো এবার দিয়ে দিচ্ছি আমি তৈরি করে রাখা চিকেনটাকে। চিকেনটা দেওয়া হয়ে গেছে। এবার আমি চিকেনের যে গ্রেভিটা আছে ওই গ্রেভিটাকেও আমি চিকেনের উপরে দিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো দেওয়ার পর এখানে আমি এবার দিয়ে দেব বাসমতি চালটাকে আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখেছি। এবার আমি এই চালটাকে এখানে দিয়ে দিচ্ছি। এখানে চাল নিয়েছি আমি 500 গ্রাম। চাল দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি ঘি। আর এখানে আমি আর আলাদা করে কোনো বিরিয়ানি মশলাটা ব্যবহার করব না, কারণ আমি যখন চিকেনটা তৈরি করেছি তখন ওখানে আমি পরিমাণ মতো বিরিয়ানি মশলাটাকে দিয়ে দিয়েছি, তাই আর এখানে আমি কোনো বিরিয়ানি মশলা দেবো না। এবার দিয়ে দিচ্ছি মিঠা আতর আর গোলাপ জল আর কেওড়া জলটা যে তৈরি করে রেখেছিলাম ওই জলটা। আর দিয়ে দিচ্ছি আমি কিছু পেঁয়াজ বেরেস্তা। আমি ওই পেঁয়াজ বেরেস্তা থেকে এখানে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বেরেস্তাটা দেওয়ার পর উপরে আমি আবার যে বিরিয়ানির একটু গ্রেভি ওইটাকে আমি চালের উপরে আবার একটু ছড়িয়ে দিয়েছি। দেওয়ার পরে আবার দিয়ে দিচ্ছি জল। আমি এই কাপ দিয়ে 1 কাপ চাল নিয়েছি, তাই আমি 1.5 কাপ জল দেব। কখনো 2 কাপ জল দেবে না, তাহলে বিরিয়ানিটা ঝুরঝুরে হবে না। তো এখানে আমি 1 কাপ জল দেওয়ার, অবশ্যই গরম জলটা ব্যবহার করবে। এখানে আমি গরম জল ব্যবহার করছি। এখানে আমি 1.5 কাপ জল দিয়েছি। দেওয়ার পরে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখানে নুনটা চালের পরিমাণ হিসেব করে দিতে হবে, কারণ চিকেনের সাথেও কিন্তু নুন দেওয়া আছে, তো সেই হিসেবে নুনটা তোমরা দেবে। দেওয়ার পরে দিয়ে দিচ্ছি আমি 3টে কাঁচা লঙ্কা। গোটা কাঁচা লঙ্কাটা দিলে বিরিয়ানির ফ্লেভারটাও ভালো লাগে, তাই আমি সবসময় দিয়ে থাকি কাঁচা লঙ্কা। এবার ঢাকনাটা দিয়ে আমি একটা সিটি আসা পর্যন্ত অপেক্ষা করব। এই একটা সিটি আসতে যেটুকুন সময় লাগে তো সেটুকুন সময় আমার বিরিয়ানি পুরোপুরি তৈরি। তাহলে দেখলে তো চিকেনটা যদি তৈরি করা থাকে একদম অল্প সময়ে বিরিয়ানিটা তৈরি হয়ে যায়। এবার এই কুকারের সিটি এসে গেছে, আমি গ্যাসটা অফ করে দেব। একটাই সিটি দিয়েছি আমি। আর এই কুকারটার ঢাকনাটা আমি এখন খুলব না, কারণ এটা নিচে থেকে যখন স্টিমটা চলে যাবে তারপরে আমি খুলব। এই যে স্টিমটা উঠে যাওয়ার পর এবার আমি ঢাকনাটা খুলে তোমাদের দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে বিরিয়ানিটা। দেখো, দেখেই খুব সুন্দর লাগছে আর একদমই ঝুরঝুরে হয়েছে বিরিয়ানিটা। এই যে আমি তোমাদের তুলেও দেখাচ্ছি, খুব সুন্দর হয়েছে। আর তাহলে তোমরা অল্প সময়ে এই কুকারে বিরিয়ানিটা তৈরি করে নিতে পারো। আর যারা নতুন রাঁধুনি তাদের জন্য তো খুবই সুখবর, কারণ তোমরা কোনো ঝামেলাবিহীন প্রেসার কুকারে তৈরি করে নিতে পারো বিরিয়ানি। কোনো ঝামেলা নেই, কিছু নেই, দম দেওয়ার ঝামেলা নেই, কিছু নেই।
এবার আমি তোমাদের প্লেটেও তুলে দেখাবো কত সুন্দর হয়েছে আমার এই বিরিয়ানিটা। এই যে প্লেটও আমি তুলে দেখাচ্ছি, দেখো একদমই ঝুরঝুরে হয়েছে। আমি বারবার বলি যদি পরিমাণ আর পরিমাপ ঠিক থাকে তাহলে একদম ঝুরঝুরে রান্নাগুলো হয়। এই যে আমি এইভাবে প্লেটে তোমাদের সাজিয়ে দেখাচ্ছি, তাহলে তোমরা ছুটির দিনে ঝটপট তৈরি করে নিতে পারো প্রেসার কুকারে চিকেন বিরিয়ানি। আমার এই বিরিয়ানি রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে, আর অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হলো। আর তোমাদের আত্মীয় বন্ধুবান্ধব সবার সাথে আমার এই রেসিপিগুলো অবশ্যই শেয়ার করে দেবে। আর আমার ফেসবুক পেজে তোমরা অবশ্যই সবাই যুক্ত হবে। তাহলে কালই তৈরি করে নাও এই যে প্রেসার কুকারে চিকেন বিরিয়ানি। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারাও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণের জন্য টাটা।